মোবারক দান করেছেন। এই মাহে রমজানুল মোবারক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে নেওয়ার জন্য বলা হয়েছে। তার কিছু মাধ্যম হচ্ছে এই মাসে ইতিকাফ রয়েছে। কারণ এই বিষয়গুলি তুলে না ধরলেই নয়। ইতিকাফ হচ্ছে মসজিদে মুসল্লিন ইকরামকে এসে ইবাদত করতে হবে। ইবাদত বলতে নামাজ কালাম, তসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত এগুলো করতে হবে। এখন এই কর্মটা করতে হবে মানে সারাটা গ্রামবাসীকে। এটা হচ্ছে সকল গ্রামবাসীর উপর এই দায়িত্বটা বর্তে থাকে। কিন্তু এটা হয়তো অনেকের কষ্টসাধ্য হওয়ার জন্য আর কিছু না হলেও গ্রাম থেকে যদি একজন ব্যক্তিও এই দায়িত্ব পালন করে থাকে তাহলে গোটা গ্রামের হক আদায় হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ না থাকে তাহলে গোটা গ্রামবাসী এই পাপের ভাগ নিতে হবে এবং কাল কিয়ামতে আল্লাহর ইজলাসে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে কেন ইতিকাফ করা হয় নাই। এত বড় মহল্লা, এত বড় গ্রাম, সেখান থেকে ইতিকাফে থাকা হলো না কেন, এই জবাবদিহি করতে হবে। হাজিরিন, সে আলোকে আমি গত বছরও রিকোয়েস্ট করেছিলাম, এক বাবাদের ছিল, এবার তো উনি আর নেই, আল্লাহ ওনাকে নিয়ে নিয়েছে। কি সৌভাগ্য দেখেন যে বছর ইতিকাফ করলেন পরবর্তীতে মাহে রমজান তার ভাগ্যে আর কি জুটে নাই। এমনও তো হতে পারে যে এই বছরে একজন ইতিকাফে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো দীর্ঘায়ু দান করতে পারে, এমনকি ইতিকাফ অবস্থায় তাকে নিয়ে নিতে পারে। আর ইতিকাফ অবস্থায় যদি কারো নিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যটা খুলে দিয়েছে, সে অবশ্যই জান্নাতবাসী হবে, বলুন সুবহানাল্লাহ। শুধু জান্নাত নয়, সে শাহাদাতের দরজা পাবে। আমার অনুরোধ থাকবে মহল্লাবাসীর কাছে, কর্তৃপক্ষের কাছে, ইতিকাফ যেন মসজিদে ছাড়ার না হয়। আসলে আজকের এই খুতবা আলোচনার অপেক্ষা আরেকটা খুতবার প্রয়োজন ছিল, কিন্তু দেখা গেছে আজকে 14 তারিখ, সামনে 21 তারিখ, সেখানে হচ্ছে বেজর রাত্রি আমাদের ডিসপ্লেস হয়ে যাবে, যার কারণে ইতিকাফ নিয়ে আজকে আলোচনা করতে হচ্ছে। বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিকাফের এত গুরুত্ব আরোপ করেছেন যে আল্লাহ রাসূলকে বারবার এই বিষয় নিয়ে তাগাদা দেওয়া হয়েছে। যদি ইতিকাফ মসজিদে আদায় না হয়ে থাকে, কাল কিয়ামতে দাঁড়িয়ে আমি ইমামকেও ছাড় দেওয়া হবে না, আমাকেও প্রশ্ন করা হবে যে আপনি ওখানকার দায়িত্বে ছিলেন, আপনি কি দায়িত্ব পালন করেছেন যে সেখানে একজন মানুষকে আপনি ইতিকাফের জন্য প্রস্তুতি করতে পারেন নাই। মহল্লাবাসীকে তো জবাব দিতেই হবে। সেই সঙ্গে খুশির সংবাদ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একটি মাস দান করেছে, এই মাসে এমন একটি রজনী আছে যে রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। এই রজনী নিয়ে তাফসীরগণদের মতে দ্বিধা সংকোচ আছে। যেমন কোনো কোনো তাফসীর কারকগণ বলেছেন যে বেজর রাত্রিতেই লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে। বেজর রাত্রি বলতে মাহে রমজানুল মোবারকের 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোর মধ্যেই শবে কদর অনুষ্ঠিত হবে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। কোনো কোনো তাফসীর কারকগণ বলেছেন যে এটা 27 রাত্রিতে হবে। তাদের যুক্তি হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, দা হলি কুরআন, এই কুরআনের ভিতর একটি সূরা নাযিল করেছেন, সূরাটার নাম হচ্ছে কদর, মানে সম্মাননা। এই কদর সূরাটা যখন তেলাওয়াত করতে যায় তখন দেখা যায় লাইলাতুল কদর শব্দটা একবার নয়, দুইবার নয়, পরপর তিনবার আলোচনা হয় বা 3 বার উল্লেখ আছে। এই লাইলাতুল কদর শব্দটা লিখতে 9টা হরফ লাগে, এটা তাফসীর কারকগণ মত। এই 9টা হরফ দিয়ে 3কে যদি গুণ করা যায় 3 নং 27, এটাই তাদের ধারণা। তবে লাইলাতুল কদরটা বেজর রাত্রিতে হবে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আমার রিকোয়েস্ট, বেজর রাত্রি কবে এটা তো আমরা সহজে বুঝতে পারি না, কারণ আমরা তো হেলালুল কমিটির মধ্যেই কেউ না। আমরা তো চাঁদের হিসাব আমরা অতটা ভালো বুঝেও বুঝি না, কারণ বাংলাদেশ সরকার রাত 11টার পরেও ঘোষণা দেয় রাত দেখতে গেছে। বহিরাষ্ট্রে যখন চাপ সৃষ্টি করে
রাতে 11টা পর্যন্ত দেখা গেছে কোনো খবর নাই, 11টার পরে ঘোষণা হয় যে চাঁদ দেখা গেছে। তাহলে 11টার পরে যদি 11টার পরে যদি চাঁদ দেখা যায়, এই চাঁদটা কোন দিনের হবে? আগের দিনের না পরের দিনের হবে? তাই আমার অনুরোধ, আমার রিকোয়েস্ট, এটাকে সঠিকভাবে ধরতে হলে মাহে রমজানুল মোবারকের 20 তারিখ থেকে শুরু করে একটা দিনও কেউ ছাড়বেন না। প্রত্যেকটা দিনে লাইলাতুল কদর মনে করে আপনারা ইবাদত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো একটা রাত্রে আপনার ভাগ্যে এটা অনুষ্ঠিত করে দিবে। আর আমার আপনার ভাগ্যে যদি লাইলাতুল কদরটা যদি একবার সংঘটিত হয়ে যায়, পৃথিবী আমাদের আর দরকার হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ভাগ্য খুলে দিবে। কারণ যে রাত্রিতে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাসে চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে, বলুন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আলোচনা করতেছে, ও আমার সাহাবী, আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচে ছিলেন, অন্যান্য নবী হাজার হাজার বছর বেঁচে থেকেছে। এই কথা শুনে সাহাবীরে মনে প্রশ্ন জাগলো, হে আল্লাহর নবী, যদি মানুষ হাজার হাজার বছর বেঁচে থাকে তার তো অনেক ইবাদত করতে পেরেছে, আমরা তো অল্প সামান্য বেঁচে থাকি, আমাদের গড় আয়ু কত? 63 মনে হয়, 63 কি 65? তো এই অল্প সময় আমরা কি ইবাদত করতে পারবো, কি আমল আমরা করতে পারবো? যারা হাজার বছর ধরে বেঁচে থেকেছে তারা তো বেশি আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর গুণগান গেয়েছে, আল্লাহ ধ্যানমগ্ন করেছে, তারা আল্লাহকে বেশি ডাকার সুযোগ পেয়ে গেছে। কিন্তু আমরা যে সামান্য সময় বেঁচে থাকি, এই সময়ের মধ্যে তো তাদের কাছে আমরা যেতে পারবো না, তাদের ধারে কাছে আমরা ভিড়তে পারবো না। হে আল্লাহর নবী, তাহলে আমাদের আমল তো অনেক কম হয়ে যাবে। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর নবীকে বলে দিলেন, হে নবী, আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তা আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ আপনার জন্য ঘোষণা দিয়ে দিলেন, লাইলাতুল কদর খায়রুম মিনালফি শাহর। হে নবী, আপনি চিন্তা করবেন না, মহান পাক রব্বুল আলামিন আপনার জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন, আপনার উম্মতি মুহাম্মদের জন্য এমন একটি রজনী আসবে, এমন একটি রাত্রি আসবে, ওই রাত্রিতে যদি বান্দা ইবাদত করে তাহলে 1000 মাসের চাইতে বেশি সওয়াব ইনকাম করতে পারবে, বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আলোচনা করতে গিয়ে এই মতো পাওয়া যায়, অন্যান্য নবী ও রাসূলগণ আফসোস করেছেন আর বলেছেন, হে আমার মাবুদ, আমরা যদি নবী না হয়ে শেষে জামানার নবীর উম্মত হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জীবন থেকে জানা যায়, মায়ের কাছে গর্ব করে বললেন, মা, আমার চাইতে বড় আর পৃথিবীতে কেউ নাই, আমার সাথে জ্ঞানবান পৃথিবীতে আর কেউ নাই। মা বললেন, বাবারে, এত গর্ব করা যাবে না, এত অহংকার করা যাবে না, তুমি একটু হাতের আশাটা নিয়ে তুমি একটু নদীর ধার দিয়ে ঘুরে আসো। বলা হয়েছে, নদীর ধার দিয়ে ঘুরতে যাওয়ার সময় সামনে একখানা সাদা পাথর দেখতে যখন পাই, তার মানে কতগুলো জায়গায় পাথরটা কিসের জন্য আমার সামনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোমার শিক্ষা দেওয়ার জন্য এই পাথরটা তোমার সামনে হাজির করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করলেন, হে ঈসা, তোমার হাতে যে আমি আশাটা দান করেছি, ওই আশা দিয়ে ওই পাথরের উপর আঘাত করে দাও। পাথরের উপর আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরখানা দ্বিখণ্ডিত হয়ে গেল। ওই জায়গার মধ্যে দেখে একজন ব্যক্তি আল্লাহর ধ্যানে পাগল হয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ধ্যান করতেছে পাথরের ভিতর বসে থেকে, তার সামনে একটা বেহেশতের আনার ফল পড়ে আসছে। ঈসা আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, হে ভাই, আপনি এই জায়গার ভিতরে কি করে আসলেন? আর আপনি কতদিন ধরে এই জায়গার মধ্যে আছেন? আপনার চুলগুলো বড় হয়ে গেছে, মুজদারি বড় হয়ে গেছে, আপনি এই জায়গার মধ্যে তসবিহ পড়তেছেন, আর আপনার সামনে যে একটা আনার ফল দেখতে পাই, এটা কোথায় থেকে এসেছে? যেহেতু দীর্ঘ সময় পাবো না, সংক্ষিপ্ত আলোচনা আসতে হচ্ছে আমাকে। পরে হাজিরিন, ওই ব্যক্তি উত্তর দিলেন, ভাই, মহান পাক রব্বুল আলামিন আমাকে এই জায়গার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 40 বছর ধরে এই জায়গায় রেখেছে, বলুন সুবহানাল্লাহ।
ছোটোখাটো বিষয় নাকি? 40 বছর ধরে একটা পাথরের ভিতর বসে থেকে আল্লাহ তাআলার ইবাদত করতেছে, আর সামনে যে আনার ফলটা দেখতে পাচ্ছ ভাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেহেশত হইতে প্রতিদিন একটা করে আনার ফল পাঠিয়ে দেয়, আমি খাই আর ঢেকুর তুলি, সঙ্গে সঙ্গে সেটা হজম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এবার বুঝতে পারলেন আসলেও ঈসা আলাইহিস সালামের চাইতেও বেশি ইবাদতকারী পৃথিবীতে আছে। ওই ব্যক্তিকে বললেন, ভাই তুমি তো বড় সৌভাগ্যবান, আমার চাইতে তুমি অনেক বড় হয়ে গেছো। ওই ব্যক্তি বললেন, না ভাই বড় হতে পারি নাই, তুমি একটা সুসংবাদ শুনে যাও। শেষে জামানার একজন নবী আসবে, যে নবীর জামানায় এমন একটি রাত্রি আসবে, এক রাত্রে ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব ইনকাম করা যাবে। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি করলেন? সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ও বন্ধুগণ, এখান থেকে শিক্ষা এটাই নেওয়া যায়, অহংকার করা যাবে না। আপনি কোন পদে আছেন, কি পোস্টে আছেন, সেটা বড় বিষয় নয়। আপনি যে একজন মানুষ, এটা আপনার সবচাইতে বড় পরিচয়, কথা ঠিক কিনা? আপনি এমপি কি মন্ত্রী কি মিনিস্টার না কোন পদে আছেন, এটা বড় বিষয় না। আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর সৃষ্টির সেরা জীব, আপনি একজন মানুষ। এর চাইতে বড় পরিচয় আমার আপনার আর কিছু আছে নাকি? আমি ইমাম সাহেব হয়েছি বলে যে গাছের গোটা হয়ে গেছি এমন না। আমি ইমামও আপনাদের মতো একজন মানুষ, আপনার মুসল্লি একরাম আর আমি ইমাম, এর মধ্যেও ব্যবধান কিছুই নেই। হাজিরিন, তিনি বুঝতে পারলেন যে আসলেও আমি যে ইবাদতকারী, এর চাইতে বড় ইবাদত আমার জন্য সৌভাগ্য আছে। তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলেন আর বললেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। হাজিরিন, আল্লাহর কাছে আরো আরজি করলেন, হে মাবুদ, আমি যদি নবী না হয়ে শেষ জামানার নবীর উম্মত হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, নবী হয়ে আমার আপনার নবীর উম্মত হতে চাই, আর আমার উম্মত হয়ে উম্মত সাজতে থাকতে চাই না। উম্মত হয় উম্মত আমরা হয়ে থাকতে চাই না। আমরা অন্য দলে বিভক্ত হয়ে যাই, নবীর বিরোধিতা করি, নবীর সঙ্গে অন্যর সঙ্গে তুলনা করে বসি, আল্লাহর সঙ্গে অন্য কাউকে তুলনা করে বসি। নবীকে আমরা মানতে চাই না, কিন্তু যারা পায় নাই তারা আফসোস করছে। তারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাত্রিটা আমাদের জীবনের জন্য অপেক্ষা দিয়েছে, যে সামনে 27শে রাত, 26শে দিনগত রাত্রি, এই রাত্রিটাই আমি বলেছি এর আগে, যদিও বেজর রাত্রি বা 20শে রমজান থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা ইবাদত করব, আর কিছু না হলেও বিশ্বাসতার খাতিরে 27শে রাত্রি আমরা বেশি বেশি ইবাদত করব। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনে এই রাত্রিটা যদি সংঘটিত করে দেয়, মনে রাখবেন আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে। আজ থেকে সেই পরিকল্পনা করা যায় না ইনশাআল্লাহ? আজ থেকে তো সেই পরিকল্পনা করা যায়, আল্লাহ তুমি হায়াতের জিন্দগিতে আমাকে যদি বাঁচিয়ে রাখো, আমি যদি বেঁচে থাকি, 20শে রমজান থেকে আমি তোমার ইবাদত করব, একটা রাত্রেও ছেড়ে দিব না, এই নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আর কিছু না হলেও 2 রাকাত 4 রাকাত বা 8 রাকাত বা 12 রাকাত নামাজ, তারাবির নামাজের পর একটু আপনি মসজিদে থাকলেন, থেকে কিছু ইবাদত করলেন, আল্লাহর কিছু গুণগান গাইলেন, এরপর আপনি চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, হতে পারে তো আপনার জীবনের এটাই শেষ নামাজ, হতে পারে না? হতেও পারে আজকে আমরা জুমার নামাজ পড়তেছি, এটাই আমাদের জীবনের শেষ নামাজ হয়ে যায়, যদি যায়। আর আমরা নিয়ত যদি করে থাকি, আল্লাহ 20শে রমজান থেকে যতদিন পর্যন্ত সামনে আমরা যতটা রোজা পাবো, একটা রোজাও ছেড়ে দিব না, একটা রাত্রেও ছেড়ে দিব না, এই নিয়তের পরিপ্রেক্ষিতে আজকে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রি জাগ্রত থেকে যে ইবাদত করলে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আমার আপনার আমলনামায় লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। এটা সাধারণ বিষয় না। আপনি ইবাদত করতে হলে আপনার চোখে ঘুম আসে, আপনাকে কষ্ট হয়, রাত্রি জাগ্রত থাকতে হয়, ঠান্ডা পানিতে ওযু করতে হয়, অথচ সব কিছুই না করা অপেক্ষায় আপনার আমলনামা এই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। তো আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন। সবাই